আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ভয়েস ওয়ার্ল্ড 24 এর পক্ষ থেকে পুরা রমজান জুড়ে এই বিভিন্ন প্রশ্ন এবং আলোচনার যে অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই রমজানুল করিমের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আজকে এমন একটি টপিক সম্পর্কে আমরা কথা বলবো আপনাদের সামনে, যেটা আমাদের অতি জরুরি এবং অজ্ঞতাবশত না জানার কারণে আমরা সেটাকে একেবারে গুণা পর্যন্ত পৌঁছে যাই। এরকম একটা অধ্যায়, এরকম একটা বিষয়। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানতে পারি না যে রমজানুল করিমের রোজা রাখার ক্ষেত্রে এই সেহরি যেটা আছে ওটা সুন্না বিষয়। তবে ওটা যদি এই সেহরি যদি আমরা খেতে না পারি, তাহলে অনেকেরা অজ্ঞতাবশত একেবারে রোজা রাখে না, মনে করে যে রমজানুল করিমের মধ্যে এই সেহরি খাওয়াটা একটা ফরজের মতো এরকম মনে করে। যারা নাকি গ্রামগঞ্জের মধ্যে বিভিন্ন খেটে খাওয়া মানুষেরা যারা আছে, তারা এই বিষয়টাকে অনেক নিজের মতো করে নেয় যে রমজানের মধ্যে খানা না খেলে তারা একেবারে রোজাই রাখে না। তদ্রূপভাবে আজকে এরকম একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে সাহারি ছাড়া রোজা হবে কিনা। সাহেরি হচ্ছে সুন্না বিষয়, আর রোজা হচ্ছে আপনাদের উপরে ফরজ। এখন আপনি সুন্না যেটা তরক হয়েছে, ওটার সুন্নতের যেটা নাকি ফজিলত, সুন্নতের যেটা নাকি সওয়াব, ওটা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু আপনি যে এই সুন্নতটাকে না রাখার কারণে, আপনার কাছে না পাওয়ার কারণে আপনি যে ফরজ একটাকে ত্যাগ করতেছেন, এটার ক্ষেত্রে রোজার মধ্যে কতটুকু ক্ষতি, আমরা সেটা কিতাব থেকে শুনবো ইনশাল্লাহ। আমরা প্রথমে এই রদ্দুল মুখতার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 419 SM সাইট কোম্পানি, অর্থাৎ লাইব্রেরি যেটা আছে, বিভিন্ন রকমের লাইব্রেরি থাকে, কিন্তু তার কারণে বিভিন্ন পৃষ্ঠার মধ্যে রদবদল হয়। এর জন্য যে লাইব্রেরি থেকে দেওয়া হয়েছে ওইটাও ডিরেক্টলি বলে দিলাম। সেখানের মধ্যে স্পষ্টভাবে মাসালাটি এভাবে আছে যে রোজা রাখার জন্য সেহরি গ্রহণ করা এটা একটা সুন্নত বিষয়, কিন্তু ওয়াজিব বা ফরজ এরকম কোনো বিষয় নয়। অনেকেরা সেটাকে ফরজ এবং ওয়াজিব মনে করে একেবারে রোজা না রাখার জন্য এরকম প্রস্তুতি হয়ে যায়। সুতরাং আমরা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারি না, বা ঘুমের পরে এমন একটা সময় আছে যে একেবারে আজানের আগে আগে দেখতেছি আমি সেহরিও খেতে পারলাম না, আজানও দিয়ে ফেলছে, এখন কি করব। তখন অনেকেরা সেটাকে ছেড়ে দিয়ে একেবারে রোজাও রাখে না। সুতরাং এই বিষয়ে সেহরি ছাড়াও রোজার নিয়ত করে ফেললে আপনার থেকে রোজা হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে রোজা হয়ে যাবে, সেহরি যে ছুটে গেছে এটার জন্য আপনার যেটা সোয়াব আছে ওইটা একটু কমতি হয়ে গেছে। সুতরাং আমরা এই মাসালা থেকে জানতে পারলাম যে কোনো সময় কোনো মুসলিম উম্মাহ এবং ধর্মপ্রাণ মুসলমানরা যদি রোজা রাখতে চায়, তাহলে রোজার মধ্যে সাহেরি খাওয়া যেটা আছে ওইটা একেবারে এত গুরুত্বপূর্ণ নয় যে আপনি সেহরি না খেলে যে আপনার থেকে রোজা রাখতে পারবেন না, এরকম কোনো বিষয় না। সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাহ বিষয়, আর রোজা রাখাটা হচ্ছে ফরজ বিষয়। সুতরাং এটুকু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এই রোজার মধ্যে সেহরি খাওয়াটা সুন্নত বিষয়টাকে তরক করলেও, ছেড়ে দিলেও আপনার থেকে রোজা রেখে দেওয়া এটা আপনার উপরে ফরজ। কোনো ব্যক্তি যদি এই ফরজটা ত্যাগ করে, তাহলে আপনার থেকে একেবারে যেভাবে আপনি রোজা রাখছেন সেভাবে করে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত আপনার থেকে রোজাদারের মতো করে থাকতে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা এই মাসলা থেকে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ এই মাসালার সূক্ষ্ম বিষয় হচ্ছে রোজার মধ্যে সেহরি না খেলেও আপনি রোজার নিয়ত করে ফেললে আপনার উপরেও রোজার ফরজটা আদায় হয়ে যাবে। তো এই মাসালা থেকে আমি শোনাইতেছিলাম রদ্দুল মুখতার থেকেও, এবং আরেকটা বড় কিতাব ফতোয়া-ই দারুল উলুম দেওবন্দের 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 496, এই কিতাবটা বেহেশতি জিউরের মধ্যে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 4, বিভিন্ন কিতাবের মধ্যে এই মশলাটি খুব সূক্ষ্মভাবে লেখা হয়েছে। সুতরাং প্রিয় হাজিরিন, এই মশলাটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন, আগামীকালকেও এই সময়ে ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।